প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যাদের ইতিহাসের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, সেই সাপ্লিমেন্টারি এক্সাম যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 নম্বরে যে 15টি তোমাদের যে প্রশ্ন আসে যেটি তোমাদের করতে হয়, তো সেই প্রশ্নগুলো কমন পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টের এরকম ছোট প্রশ্নের উত্তর লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক উপাদানের উল্লেখ করো। উত্তরটি হবে অশোকের শিলালিপি। 2, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে যে কোনো একটি লিখিত উপাদানের নাম লেখো। উত্তরটি হবে রামায়ণ ও মহাভারত। আরও অন্যান্য রয়েছে, তোমরা চাইলে দিতে পারো। হরপ্পা সভ্যতার একজন আবিষ্কর্তার নাম লেখো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ বা বেদ। ঋগ বৈদিক যুগের যে কোনো একটি প্রতিনিধিত্বমূলক সংস্থার নাম লেখো। সভা ও সমিতি। বৈদিক যুগে প্রচলিত একটি মুদ্রার নাম উল্লেখ করো। নিস্ক ও ফনা। ষোড়শ মহাজন পদের মধ্যে যে কোনো একটি নাম উল্লেখ করো। মগধ। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 327 খ্রিস্টাব্দে। কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কনিষ্ক। নাসিক প্রশস্তি কে রচনা করেন? গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি। জৈন ধর্মাবলীদের যে কোনো একটি শাখার নাম উল্লেখ করো। শ্বেতাম্বর। গৌতম বুদ্ধদেব কোথায় নির্মাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ 80 বছর বয়সে মল্ল রাজ্যের অন্তর্গত কুশীনগরে নির্মাণ লাভ করেন। সাতবাহন বংশের উত্থান ভারতবর্ষের কোন অঞ্চলে গড়ে উঠেছিল? সাতবাহন বংশের উত্থান মধ্য ও দক্ষিণ ভারতের বর্তমান মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ অঞ্চলে গড়ে উঠেছিল। তারপর দেখো, কনিষ্কের আমলে কোন বিখ্যাত শিল্প রীতির বিকাশ ঘটে? কনিষ্কের আমলে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। ঠিক আছে, পেশোয়ায় হবে এটি। তো এই যে 15টি প্রশ্ন বললাম, এই 15টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো। আমি আরও বেশ কিছু 20 থেকে 25টি আরও প্রশ্ন পরবর্তী পার্টে আমি দেব। তোমরা চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই এই প্রশ্নগুলো করে যাও। অনেক অনেক উপকৃত তোমরা হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।